তো শুরু করো, প্রণাম মন্ত্র দিয়ে শুরু করো। বলো রামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ধর্মের সংস্থাপক, সর্বধর্মস্বরূপ, অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। এরপর সারদা মায়ের প্রণাম মন্ত্র বলো। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রীরামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। এরপর স্বামীজির প্রণাম মন্ত্র বলো। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। তো আগের দিন কি বলছিলাম, যে স্বামীজি দেখো এই উক্তিটায় বলেছিলেন যে শুধু খেয়ে পড়ে ঘুমিয়ে, হ্যাঁ, সময় কাটালে চলবে না। হ্যাঁ, কোনো কাজ মানে মানে কষ্ট সহ্য না করলে, পরিশ্রম না করলে, লড়াই না করলে সেটা ঠিক নয়। লড়াই করা উচিত, হ্যাঁ, লড়াই না করে হেরে যাওয়াটা ঠিক নয়, সেটা লজ্জার হয়। আর যদি তুমি লড়াই করে, কষ্ট করে, পরিশ্রম করে কোনো কাজ করো, তারপর যদি হেরে যাও, তাহলে সেটা হচ্ছে শ্রেয়। সেটা, সেখানে লজ্জা পাওয়ার দরকার নেই, সেটাই হচ্ছে শ্রেয়, সেটা সম্মানের। হ্যাঁ, তো আগের দিন ভগবদ গীতার একটা শ্লোক বলেছিলাম এটা। আজকে আরেকটা শ্লোক আছে, এই শ্লোকটা তোমরা লিখে নাও, তারপর পড়ছি। এই শ্লোকটা গীতাতে আছে, হ্যাঁ, গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। তোমরা লিখে নাও, লেখা হয়ে গেলে বলো, আমি তারপর বলছি। লেখা হয়ে গেলে হাত তুলবে। বলছি ইউনিভার্সিটির ব্যাপারটা কি একটু কিছু একটু গাইড যদি করেন, মানে এখানে কি ভর্তি হওয়ার জন্য কি ব্যাপার? হয়েছে লেখা? আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি সামনে উত্তরপাড়া। এখানেই হাত থাকেন? তোলো যদি হয়ে গিয়ে পড়তে থাকে, SRK SVM। আমাদের আর এটা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি। আমাদের এটা 2005 সালে স্থাপিত হয়। তারপরে আমাদের ইউনিভার্সিটি বেসিক্যালি আমাদের এই উপরের লাইনটা দেখবেন, আমাদের একটা স্বামীজির কথা অনুযায়ী যাতে প্রাচীন ধারা বজায় থাকে
তার মানে হচ্ছে সংস্কৃত আর ইন্ডিয়ান হেরিটেজ ফিলোসফি, আর তার সাথে নতুন জ্ঞান বিজ্ঞানে যাত্রা দিয়ে হয়, যেমন ফিজিক্স, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, এআই, স্পোর্টস সায়েন্স। এগুলো একটা মেলবন্ধনে আমাদের এই ইউনিভার্সিটি আছে। আর আমাদের এই ইউনিভার্সিটি বেলুর ক্যাম্পাস হচ্ছে আমাদের এটা হেডকোয়ার্টার। আমাদের আরো ব্রাঞ্চ রয়েছে, যেটা সেটা হচ্ছে একটা আপনার, এক্সকিউজ মি, হ্যাঁ হ্যাঁ চিত্রা বলো। হয়েছে তোমাদের এটা লেখা? হ্যাঁ, এবার কি বলছে? পড়ো, আমি পড়বো, তোমরাও পড়বে। বলো। হতো বা প্রাপ্স্যসি স্বর্গম। বলো। হতো বা প্রাপ্স্যসি স্বর্গম। জিত্বা বা ভোক্ষ্যসে মহিম। তস্মাদ উত্তিষ্ঠ কৌন্তেয়, যুদ্ধায় কৃতনিশ্চয়ঃ। কি বলছে দেখো এই শ্লোকটায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হতঃ বা স্বর্গম প্রাপ্স্যসি, মানে যদি নিহত হও তাহলে স্বর্গ পাবে। জিত্বা বা মহিম ভোক্ষ্যসে, অথবা যদি জয়লাভ করো তাহলে পৃথিবী ভোগ করবে। কৌন্তেয়, কৌন্তেয় কেন বলছে? কৌন্তেয় হচ্ছে অর্জুন। অর্জুনকে কৌন্তেয় কেন বলছে? অর্জুনের মায়ের নাম কি? কুন্তি। কুন্তির পুত্র, সেই কারণে কৌন্তেয়। কৌন্তেয় তস্মাদ যুদ্ধায়, এই যুদ্ধের জন্য কৃত নিশ্চয় উত্তিষ্ঠ, দৃঢ় সংকল্প নিয়ে জেগে ওঠো। হুম। তাহলে কি বলছেন যে নিহত হলে স্বর্গ পাবে, অথবা যদি জয়লাভ করো তাহলে পৃথিবী পাবে, পৃথিবী ভোগ করবে। তো এই যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প নিয়ে জেগে ওঠো। মানে যখন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে, হ্যাঁ কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষণ দোটানায় পড়ে গিয়েছিলেন। তো তিনি ভাবছিলেন কি যে যদি আমি যুদ্ধ করি আর অনেক অনেকে মারা যায়, কেউ মারা যায়, তবে সেটা কি ঠিক হবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই কথা বলেন যে তুমি যদি চেষ্টা করতে করতে হেরে যাও তাহলে তুমি স্বর্গের মতো সেরা জায়গায় থাকবে। আর যদি তুমি জিতে যাও তাহলে তো এই পৃথিবীতেই অনেক ভালো কিছু পাবে। হ্যাঁ, তো তাই ভয় না পেয়ে সাহস নিয়ে নিজের ধর্মটাকে পালন করো। অর্থাৎ অর্জুন, শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে যদি তুমি যদি সাহস করে নিজের দায়িত্ব পালন করো, যুদ্ধ করো, তাহলে দুদিক থেকেই তুমি বিজয়ী হবে। যদি জয়ী হও তাহলে কি সম্মান পাবে, রাজ্য পাবে, হ্যাঁ সবকিছু পাবে। আর যদি তোমার মৃত্যু হয় যুদ্ধ করতে গিয়ে, তাহলে তুমি সম্মানের সঙ্গে স্বর্গে যাবে। কারণ তুমি নিজের কর্তব্য পালনে পিছপা হওনি। তো দেখো শ্রীকৃষ্ণের এই কথায়, এটা কিন্তু শুধু যুদ্ধক্ষেত্রের জন্যই বলছে তা কিন্তু নয়, হ্যাঁ জীবনের সব লড়াইয়ের ক্ষেত্রেই কিন্তু এই কথাটা সত্যি। ধরো একজন ছাত্র বা ছাত্রী পরীক্ষায় ভয় পেয়ে বলল যে আমি পরীক্ষা দিতে যাব না, আমি পরীক্ষা দেব না, যদি ফেল করে যাই। হ্যাঁ। তো আরেকজন ছাত্র ছাত্রী সাহস করে বললো, সাহস করে পড়াশোনা করলো, ভালো করে প্রস্তুতি নিল, পরীক্ষায় বসলো, দিয়ে হয়তো সে খুব ভালো একটা রেজাল্ট করতে পারলো না, কিংবা ধরো সে ফেলই করে গেল। হ্যাঁ, তবুও কি সে চেষ্টা করলো, সাহস করলো। তাহলে তোমরাই বলো এই দুজনের মধ্যে কে বড়? যে ভয় পেয়ে পিছিয়ে গেল সে, নাকি যে সাহস করে সামনে এগিয়ে গেল, চেষ্টা করলো, সে বড়? কে বড় হবে? নিশ্চয়ই যে চেষ্টা করলো, যে সাহস করলো, সেই বড়। কারণ কি সে হেরে গেলেও সে হার মানেনি, সে ভয়কে জয় করেছিল, তাই না? আর যে ভয় পেয়ে পিছিয়ে গেল সে আসলে কি, সে আসলে নিজেকে একটা সুযোগই দিল না, কিছু করে দেখাবার একবার একটা সুযোগ দিল না। দেখো গীতাতেও কিন্তু এই কথাটাই বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যদি তুমি নিজের ধর্ম মতে, নিজের কর্তব্য অনুযায়ী চেষ্টা করো, তাহলে ফল যাই হোক
তুমিই বিজয়ী। অর্থাৎ চেষ্টা করাটা, নিজের দায়িত্বে অবিচল থাকাটা, এটাই হচ্ছে কি প্রকৃত প্রকৃত সাফল্য। তাই তোমরা যদি সাহস করে এগিয়ে যাও, হ্যাঁ, তাহলে ফলটা যাই হোক না কেন, তোমরা কি মানসিকভাবে কি জিতে যাচ্ছ। দেখো, চেষ্টা করে জিতলে তো খুবই ভালো কথা, কিন্তু যদি হেরেও যাও তাহলে সেই হারের মধ্যেও সম্মান আছে। কারণ তুমি ভয়কে হারিয়েছো, তোমার দায়িত্ব, তোমার যেটা দায়িত্ব সেই দায়িত্বটা কি তুমি পালন করেছো। তাই না? এই জন্যই বলা হচ্ছে যে জীবনটা, আহ, স্বামীজি আগে উক্তিতে বলেছেন না, এই জন্যই বলেছেন যে জীবনটা শুধু খেয়ে পরে বাঁচার জন্য নয়, সাহস করে চেষ্টা করাটাও দরকার। এখানে হারলেও সম্মান, জিতলেও সম্মান। তো ভয় না পেয়ে লড়াই করে হচ্ছে জীবনের শ্রেষ্ঠ কর্ম। বুঝতে পারলে তো? আর এখানেই স্বামীজি বলছেন, দেখো কি বলছেন, যে নিরাশ হইও না, পথ বড় কঠিন, যেন ক্ষুরাধারের ন্যায় দুর্গম। ওঠো, জাগো, এবং তোমাদের চরম আদর্শে উপনীত হও। দেখো, জীবনে কখনোই কোনো অবস্থাতে কি আশা ছাড়তে নেই। কখনোই নিরাশ হতে নেই। কারণ জীবনে চলার পথ সব সময় সহজ হয় না। বুঝতে পারলে? সঠিক পথে চলা আসলে কিন্তু খুবই কঠিন। তো ভাবো যদি আহ তোমার চলার পথে অর্থাৎ ওই ধারালো ব্লেড ছড়ি রেখে দিল, আর তোমাকে বললো যে সেই পথেই তোমাকে হেঁটে যেতে হবে, তাহলে সেটা কতটা কষ্টকর হবে। তখন সেই দুর্গম পথ অতিক্রম করতে তোমাদের প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হবে। তাই না? একটুও যদি অসতর্ক হয়ে যাও তাহলে কি পা কেটে যাবে। তাই না? তো সেই কারণেই, সেই রকমই আমাদের জীবনের সঠিক পথও অনেকটা ওই ধারের মতোই দুর্গম। অর্থাৎ বড় হতে গেলে, সৎ পথে চলতে গেলে অনেক বাধা, অনেক কষ্ট, অনেক বিপদের মুখোমুখি তোমাদেরকে হতে হবে। কিন্তু সেই সময় ভয় পেয়ে যদি আশা ছেড়ে দাও, তবে কি এগোনোই সম্ভব হবে না। হুম তাই যত কঠিন পরিস্থিতি হোক না কেন, কখনো নিরাশ হবে না, কখনো ধৈর্য হারাবে না। ঠিক আছে? আর শুধু নিরাশ হওয়াটাই কিন্তু যথেষ্ট নয়, তার সাথে আর কি করতে হবে, তার সাথে আমাদের উঠতে হবে, জাগতে হবে। অর্থাৎ মানে কি বলছে, অলস হয়ে বসে থাকা যাবে না। হুম ঘুমিয়ে সময় নষ্ট করা যাবে না। সামনে কঠিন পরিস্থিতি দেখলে সেই ভয়ে নিজেকে গুটিয়ে নেওয়া যাবে না। তো মন আর শরীরকে সবসময় কি জাগিয়ে তুলতে হবে, সবসময় সক্রিয় রাখতে হবে। তাহলে যে স্বপ্ন বা যে লক্ষ্যে তোমরা স্থির করেছো, সেই চরম আদর্শ যতক্ষণ না সেই চরম আদর্শ তোমরা পৌঁছাচ্ছ, ততক্ষণ কি সেই চেষ্টাটা চালিয়ে যেতে হবে। কখনোই কি হাল ছেড়ে দিলে তোমার লক্ষ্যটা পূরণ হবে না। হ্যাঁ, এখন যেমন তোমাদের কি ছাত্রাবস্থা, তাই এখন যতই বাধা বিঘ্ন আসুক না কেন, তাও কি তোমাদেরকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, সব বাধা সামনের দিকে এগিয়ে যেতে হবে। যতক্ষণ না তোমাদের স্বপ্ন বাস্তব হচ্ছে, ততক্ষণ কি দাঁড়িয়ে পড়তে হবে, জেগে উঠতে হবে, আর এগিয়ে যেতে হবে। অনেক সময় তোমাদের লক্ষ্য পূরণের পথে বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে। হ্যাঁ, বিভিন্ন জন বিভিন্ন রকম সমালোচনা করবে তোমাকে নিয়ে। কিন্তু অন্যেরা কি বলছে বা কি সমালোচনা করছে, তাতে গুরুত্ব না দিয়ে নিজের লক্ষ্যে অটল থাকতে হবে। বুঝতে পারলে? তাই স্বামীজি বলছেন যে আহ, যে যা বলে বলুক, তোমার গয়ে চলে যাও। দুনিয়া তোমার পায়ের তলায় দুনিয়া তোমার পায়ের তলায় আসবে, ভাবনা নেই। বলে একে বিশ্বাস করো, ওকে বিশ্বাস করো। বলি প্রথমে আপনাকে বিশ্বাস করো দেখি, নিজের উপর বিশ্বাস রাখো। সমুদয় শক্তি তোমার ভিতরে, এইটি জানো, এবং ওই দিকে এই শক্তি অভিব্যক্ত করো। তো কি কেউ বলবে যে ওকে মানো, একে বিশ্বাস করো, ইত্যাদি বিভিন্ন রকম বলবে। হ্যাঁ, তুমি সঠিক পথে থাকলেও কেউ তোমাকে বলবে যে তুমি এটা ঠিক করছো না, বলবে, ইত্যাদি বিভিন্ন রকম কথা বলবে। তো দুনিয়ার সবাই সব সময় তোমার সমালোচনাই করবে। কেউ না কেউ না কেউ দেখবে তখন তোমার বিরোধিতা করবে তুমি যখন ভালো কাজ করবে।
হ্যাঁ, সবাই যখন তোমাকে তোমার পাশে থাকবে, তখন দেখবে কেউ না কেউ বিরোধিতাও করবে। এবার তুমি যদি সবার কথায় কান দিতে যাও, তাহলে কি নিজের লক্ষ্য থেকে সরে যাবে। তাই যে যা বলে বলুক, সব সময় কি নিজের পথে চলবে, নিজের নীতি এবং নিজের উদ্দেশ্য অনুযায়ী চলবে। অবশ্যই সেই নীতি আর উদ্দেশ্যটা যেন সৎ হয়, ভালো উদ্দেশ্য হয়। হ্যাঁ, যদি তুমি দৃঢ়ভাবে নিজের পথে এগিয়ে যাও, সৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাও, তাহলে সাফল্য একদিন নিশ্চয়ই আসবে। তখন দেখবে দুনিয়ার সবাই তখন তোমার পায়ের তলায় আসবে। হ্যাঁ, যারা আগে তোমার সমালোচনা করতো, তারাও দেখবে তোমার কৃতিত্ব স্বীকার করবে, তোমাকে নিয়ে গর্ব করবে সবাই। হ্যাঁ, তাই স্বামীজি বলছেন যে প্রথমে আপনাকে বিশ্বাস করো দেখি। অর্থাৎ অন্যকে বিশ্বাস করার আগে নিজের উপরে আস্থা রাখাটা হচ্ছে সব থেকে জরুরি। হুম। আর যদি তোমরা নিজেকে বিশ্বাস না করো, তাহলে অন্য কাউকেও ঠিকভাবে বিশ্বাস করতে পারবে না, কোথাও একটা সন্দেহ থেকে যাবে। সুতরাং নিজের উপরে বিশ্বাস রাখো। সমুদয় শক্তি তোমার ভিতরে। অর্থাৎ আমাদের প্রত্যেকের ভিতরেই কিন্তু বিশাল শক্তি আছে। হ্যাঁ, প্রতিভা আছে, সবার মধ্যে আছে। তো অনেক সময় আমরা কি সেই শক্তির কথাটা ভুলে যাই, আমরা নিজেদেরকে দুর্বল ভেবে বসি। কিন্তু নিজেদেরকে দুর্বল না ভেবে নিজেদের মধ্যে যে শক্তিগুলো আছে, সেগুলোকে জানতে হবে এবং সেই শক্তিগুলোকে প্রকাশ করতে হবে নিজেদের কাজের মাধ্যমে। বুঝতে পারলে, নিজেদের ভালো কাজকর্মের মাধ্যমে সেগুলোকে প্রকাশ করতে হবে। নিজেদের শক্তিগুলো যদি সৎ কাজে লাগাও, তাহলে কাজের ফল কি হবে? ভালো হবে। যদি ভালো কাজ করো, তাহলে সেই কাজের ফলটা ভালো হবে। তখন সেই ভালো কর্মফলের জন্য তোমরা জীবনে সুখী হতে পারবে। বুঝতে পারলে? আর এই শক্তিগুলো যদি অসৎ কাজে লাগাও, তাহলে কি কাজের ফলটাও খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তখন সে খারাপ কর্মের ফলও তোমাদেরকেই কিন্তু ভোগ করতে হবে। বুঝতে পারছো তো? স্বামীজি বলছেন যে আম, আমি যে কষ্ট ভোগ করিতেছি, তাহা আমারই কৃতকর্মের ফল। ইহা দ্বারা প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূরীভূত হইবে। আমি যাহা সৃষ্টি করিয়াছি, তাহা আমিই ধ্বংস করিতে পারি। অতএব ওঠো, সাহসী হও, বীর্যবান হও, সব দায়িত্ব নিজের উপর গ্রহণ করো। জানিয়া রাখো, তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা। তুমি যে শক্তি বা সহায়তা চাও, তাহা তোমার ভিতরেই রহিয়াছে। অর্থাৎ দাও, আমাদের জীবনের যে সুখ দুঃখ, সাফল্য ব্যর্থতা, হ্যাঁ, প্রাপ্তি অপ্রাপ্তি ইত্যাদি অনেক কিছুই, মানে এই ইত্যাদি এই সব কিছুই না কোনো বাইরের শক্তির উপর নির্ভর করে না। এগুলো মূলত হচ্ছে আমাদের, মানে কোনো বাইরের শক্তি এগুলোকে পরিচালনা করে না। এগুলো হচ্ছে আমাদের আগেকার, মানে আমাদের পূর্বেকার কাজের ফলশ্রুতি, আমাদের কর্মফল। অর্থাৎ কি ভাগ্য নামক যে আলাদা কোনো একটা অদৃশ্য শক্তি কিন্তু থাকে না। ভাগ্য বলে কোনো আলাদা অদৃশ্য শক্তি আমাদের নিয়ন্ত্রণ করে না। আমাদের নিজেদের করা অতীতের কাজ আমাদের এই বর্তমান পরিস্থিতি তৈরি করেছে। হুম। আবার আমাদের এই বর্তমান কাজই কিন্তু আমাদের ভবিষ্যৎ তৈরি করবে। বুঝতে পারলে? সুতরাং কি এখান থেকে কি প্রমাণিত হচ্ছে? যে আমাদের নিজেদের সমস্যার সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরকেই করতে হবে। হ্যাঁ, আমাদের নিজেদেরই সেই দায়িত্বটা। যদি সমস্যার উৎস আমাদের নিজেদের কাজ হয়, তাহলে তাহলে কি সমস্যার সমাধানও আমাদের নিজেদের মধ্যেই নিহিত আছে। হ্যাঁ কি না? তো বাইরের কেউ এসে এটা ঠিক করে দেবে, আমাদের সমস্যার সমাধান করে দেবে, এমন ভরসা করে বসে থাকলে কিন্তু চলবে না। হ্যাঁ, নিজের ভুল সংশোধন, নিজেকে উন্নত করা, নিজের জীবনকে নিয়ন্ত্রণে রাখা, এই দায়িত্ব প্রত্যেক ব্যক্তির নিজের নিজের উপরেই বর্তায়। হুম। তো আমি যাহা সৃষ্টি করিয়াছি, তাহা আমি ধ্বংস করিতে পারি। মানুষ নিজেই যেমন নিজের ভালো অভ্যাস, ভালো সৎ চরিত্র ইত্যাদি দিয়ে একটা সুন্দর জীবনযাত্রা গড়ে তুলতে পারে, তেমনি কিন্তু ভালো অভ্যাসগুলোকে ধ্বংস করে অসৎ জীবনের দিকেও এগিয়ে যেতে পারে। হুম। আবার সেই রকমই, আবার মানুষ চাইলেই কিন্তু সেই নিজের তৈরি করা সেই ভুল অভ্যাস, অজ্ঞানতা, দুর্বলতা, এগুলোকে ধ্বংস করে আবার
সুন্দর সৎ জীবনের দিকে এগিয়ে যেতে পারে। হুম। অর্থাৎ মানুষ নিজেই নিজের নিয়তিকে করে, নিজেই নিজের ভাগ্য তৈরি করে। তো সে নিজের মানে যে নিজের অসৎ কাজকর্মের দ্বারা জীবনের দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে, তেমনি নিজেকে পরিবর্তন করে নিজের জীবনের দুঃখ কষ্টগুলোকে ধ্বংস করে আবার সুখও আনতে পারে। বুঝতে পারলে? অতএব স্বামীজি কি করতে বলছেন যে ওঠো, সাহসী হও, বীর্যবান হও। অর্থাৎ কি, অলসতা, ভীরুতা, পরনির্ভরশীলতা ইত্যাদিকে দূর করে দৃঢ় সংকল্প নিয়ে সাহসের সাথে এগিয়ে যেতে বলছেন তিনি। জীবনের সমস্যাকে ভয় না পেয়ে সাহস আর শক্তি দিয়ে সেগুলোকে মোকাবিলা করতে বলছেন। আর বলছেন যে সব দায়িত্ব নিজের উপর গ্রহণ করো, জানিয়া রাখো তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা। অর্থাৎ আমরা যে ভাগ্যের কথা বলি, সেই ভাগ্যের সৃষ্টিকর্তা অন্য কেউ নয়। আমাদের নিজেদের ভাগ্যের সৃষ্টিকর্তা কিন্তু আমরা নিজেরাই। আমরা নিজেদের যেভাবে গড়ে তুলবো, সেভাবে গড়ে তোলার শক্তি কিন্তু আমাদের নিজেদের মধ্যেই অন্তর্নিহিত রয়েছে। তো নিজেদের মধ্যে অন্তর্নিহিত সেই শক্তিকে জাগ্রত করলেই মানুষ সব বাধা অতিক্রম করে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। বুঝতে পারলে? দেখো, একটা আহ, শ্লোক আছে। শ্লোকটা কি বলছে? মনুস্মৃতি বলে একটা বই আছে সংস্কৃতে, সেখানে আছে। হ্যাঁ, এই শ্লোকটা কি বলছে? একः প্রজায়তে জন্তুঃ। বলো, তোমরাও বলো। একः প্রজাयते জন্তুঃ, एक एव प्रलीयते, एक एव प्रलीयते, एकः अनुभुङ्क्ते सुकृतम्, एक एव च दुष्कृतम्। দেখো এখানে কি আছে, জন্তুর একা রয়েছে, এখানে সন্ধি আছে। জন্তুহু একা, সন্ধি করে জন্তুর একা। আর এখানে দেখো বলছে এক, একনুভুঙ্ক্তে, এখানেও আছে একা, একহ অনুভুঙ্ক্তে, সন্ধি করে একো, একনুভুঙ্ক্তে। এখানে আছে সুকৃতম একা, দিয়ে সন্ধি করে সুকৃতম একা। তাহলে কি বলছে? একः প্রজায়তে জন্তুঃ, এক এব প্রলীয়তে, এক অনুভুঙ্ক্তে সুকৃতম, এক এব চ দুষ্কৃতম। অর্থাৎ জন্তুঃ একः প্রজায়তে, প্রাণী একাই জন্মে, একাই জন্মায়। এক এব প্রলীয়তে, মানে একাই মরে। একः সুকৃতম অনুভুঙ্ক্তে, একা পুণ্য ফল ভোগ করে। একা এব দুষ্কৃতম চ অনুভুঙ্ক্তে, একা পাপের ফল ভোগ করে। হুম। অর্থাৎ মানুষ এই পৃথিবীতে একা আসে, তাই তো, একাই চলে যায়। তো মাঝখানে কারোর সাথে, অন্য কারোর সঙ্গে যতই সুন্দর সম্পর্ক থাকুক না কেন, হ্যাঁ, যতই ভালো সম্পর্ক থাকুক না কেন, কর্মফল ভোগের ক্ষেত্রে সে কিন্তু সম্পূর্ণ একা। তো নিজের পাপ পুণ্যের ফল অন্য কেউ আহ, তার ভাগ নিতে পারে না। তাই দুঃখ বা সুখ যাই হোক না কেন, তা মানুষের নিজেরই সৃষ্ট, নিজেরই ভাগ্য, হ্যাঁ, নিজেরই ভোগ্য। ঠিক আছে? তো স্বামীজির বাণীতে এই কথাটাই কিন্তু প্রতিফলিত হয়েছে যে আমার দুঃখ অন্য কেউ সৃষ্টি করেনি। হ্যাঁ, আমি আমার কর্ম দ্বারা তা সৃষ্টি করেছি। আর যেহেতু আমি নিজেই এর স্রষ্টা, তাই আমি এর মোচনের উপায় করতে পারি, তাই না? অন্য কারোর উপর ভরসা করে লাভ নেই। নিজের দুঃখ, নিজের সুখ, এর দায়িত্ব অন্য কারোর উপর নয়, এর দায়িত্ব আমাদের নিজেদেরই। তাই নিজেকেই নিজের ভিতরের শক্তিকে জাগ্রত করে তুলতে হবে, দায়িত্বশীল হতে হবে, সাহসী হতে হবে, আর নীতিপরায়ণ হতে হবে। বুঝেছো? এই জন্য স্বামীজি বলছেন যে নীতিপরায়ণ ও সাহসী হও, হৃদয় যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে। সম্পূর্ণ নীতিপরায়ণ ও সাহসী হও, প্রাণের ভয় পর্যন্ত রাখিও না।
ধর্মের মতামত লইয়া মাথা বকাইও না। কাপুরুষেরাই পাপ করিয়া থাকে, বীর কখনো পাপ করে না। হ্যাঁ, মনে পর্যন্ত পাপ চিন্তা আসিতে দেয় না। এইটা এই উক্তিটা আমরা পরের দিন আলোচনা করবো, আজকে সময় হয়ে গেছে। আজ এতটাই থাক ক্লাস। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিও।